আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন ফাইবার আমাদের জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। আসলে আমরা এতদিন যারা টেনশনে ছিলাম যে আমাদের ভাইয়ের রিকোয়েস্ট উঠিয়ে দিছে, কিভাবে কাজ পাবো, নতুনদের জন্য তো খুবই সমস্যা হয়ে গেছিল। বাট পরবর্তী কিন্তু ওটা যে ক্যাটাগরি আপডেটটা নিয়ে আসছে এটা দেখলে আপনি আসলে অবাক হয়ে যাবেন। যদি আমরা এই ক্যাটাগরি মেনটেন্স করে গিগগুলো সঠিকভাবে পাবলিশ করতে পারি, তাহলে আমরা আশা করি আমাদের আর ভাইয়ের রিকোয়েস্ট থাকবে, আমাদের যে ব্রিফ দেওয়া থাকবে এ থেকে আমরা খুব ভালো অর্ডার পেতে পারি। তো চলেন আমরা দেখে নিই আসলে কি আসলে তারা চেঞ্জ করলো। তো এর আগে আমরা আগে মেইলটা দেখে আসি, চলেন। তো দেখেন মেইল ওরা কিন্তু বলে দিছে যে আমরা যে প্রিভিয়াস যে করা হয়েছে ক্যাটাগরিতে আমরা আমাদের গিগগুলো পাবলিশ করতাম, ওইটা কিন্তু চেঞ্জ করে তারা কি করছে, প্রোগ্রামিং অ্যান্ড টেকে যেতে বলতেছে, তারপর বলছে ওয়েব ডেভেলপমেন্ট, যদি ওরা নিজে থেকে এটা রিপ্লেস করে দিচ্ছে, তারপর বলছে ওয়ার্ডপ্রেস। কেন? কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এরকম কিন্তু আপনি হচ্ছে ডেভেলপমেন্ট করবেন, এটা কি দিয়ে করবেন? ওরা কিন্তু প্রত্যেকটা সিএমএস আপনাকে দিয়ে দিচ্ছে, একটু পরে দেখবো আমরা। এবং কি করছে ওরা, দেখেন ওরা কিন্তু বলে দিছে এখানে যে আগের যে সাব ক্যাটাগরি ছিল ওগুলো কিন্তু তারা কি করবে, বিলুপ্ত করে দিবে। তো চলো আমরা একটু দেখে আসি আসলে তারা কি কি আপডেট করলো। এখানে আসার পর দেখেন এই যে বলছে কি প্রোগ্রামিং টেকে আসবেন আপনি, ঠিক আছে, তারপর এখান থেকে আপনাকে দিতে বলতেছে কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বাট আমরা আগে কি দিতাম, এখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে দেখা দিতাম, বাট ওরা কিন্তু এখন ওটা না দিয়ে বলতেছে যে আপনি দিবেন হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। অ্যান্ড এটা দেওয়াতে কী লাভ হবে দেখেন, এখানে আসেন, দেখেন এই যে আমাদের যত প্রকার সিএমএস আছে ওরা কিন্তু স্পেসিফিকলি বলে দিছে, বাট এটা কিন্তু আমাদের এখানে থাকতো না। আমরা যদি এখান থেকে দিতাম ওয়ার্ডপ্রেস, তাহলে আপনি দেখতে পারেন আমি ওয়ার্ডপ্রেস দিয়ে দিই, তাহলে কিন্তু আপনি এখানে ওরকম পাচ্ছেন না। আর আপনি কী দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন? বাট আপনি তো অ্যাকাউন্ট করার সময় বলে দিয়েছেন আপনি ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, বাট কী হচ্ছে এখানে, আপনি এখানে ওয়ার্ডপ্রেস পাচ্ছেন এখানে। তো এই জন্য ওরা বলতেছে কি আপনি এইখান থেকে দেন হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, দেওয়ার পরে আপনি কোন সিএমএস নিয়ে কাজ করবেন সেটা এখান থেকে দেখাই দেন। মানে খুব সুন্দর করে সব কিছু দিয়েছে। এখন দেখেন আপনি এখানে ওয়ার্ড পেজ আসেন, ওয়ার্ড পেজ আসার পর দেখেন বলছে কি ওয়েবসাইট, ওয়েবসাইট টাইপ, আপনি কী টাইপের ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তা আপনি এইখানে বলে দেন। এখন দেখেন কত সুন্দর করে ওরা বলে দিছে যে আপনি কী ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাচ্ছেন। এখান থেকে আপনি যাচ্ছেন ই কমার্স, হ্যাঁ ই কমার্স দিয়ে দেন, বিজনেস, বিজনেস দিয়ে দেন, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ দেন, ব্লগ দিবেন, এডুকেশন মানে এলএমএস যেগুলো ওয়েবসাইট বলা হয়, পোর্টফোলিও তৈরি করবেন, এন্টারটেইনমেন্ট করবেন, নন প্রফিট, আপনি যে ধরনের ওয়েবসাইট দরকার এখান থেকে দেখায় দিবেন। দেখেন কত সহজ, কারণ এই ক্যাটাগরিতে আমরা ওয়েবসাইট দিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অর্ডার পাবো এবং ক্লায়েন্টগুলো আমাদেরকে সহজেই খুঁজে পাবে। এখন আসেন এখানে আপনি ই কমার্স, হ্যাঁ ই কমার্সের এখান থেকে কিন্তু আপনি দেখেন ই কমার্স, আপনি এখানে ওয়েব ডেভেলপমেন্ট দিলেন, এখানে শৈবে দিতে পারেন, শৈবে থেকে ই কমার্স আসবে। আপনি যাচ্ছেন এখানে কিন্তু ই কমার্স ডেভেলপমেন্ট আছে, হ্যাঁ এটা আপনি করতে পারেন। এখানে আসেন, আসার পর এখান থেকে দেখা দেন হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, তারপর আপনি কী টাইপের ইয়াতে প্ল্যাটফর্মে কাজ করেন, শপিফাই নিয়ে কাজ করেন, পেস্তাশপ নাকি কমার্স নাকি উইক্স কিনে আপনার কাছে সেটাও দেখা দিতে পারেন। বাট ওরা কি বলছে যে ওয়ার্ডপ্রেসে বা সিএমএসে যদি কোনো ওয়েবসাইট দেন তাহলে অবশ্যই মাস্টবি আপনি কী করবেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এইখান থেকে আপনি আসবেন, এখন কোন সিএমএস নিয়ে আপনি কাজ করবেন সেটা দিবেন। আপনি কিন্তু এখান থেকেও সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন ই কমার্সটা, বা আপনি বিজনেস ওয়েবসাইট তৈরি করবেন, বিজনেসটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কাজটা বা আপনাকে ফিল্টারিং করা ক্লায়েন্টের জন্য কিন্তু খুবই সহজ হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা কী করবেন, আপনাদের গিগগুলোকে ভালোভাবে পর্যালোচনা করবেন। অলরেডি ফাইবার তো আপনাকে রিপ্লেস করে দিছেই, তারপর দেখবেন আপনি যে টাইপের আসলে গিগটা দিয়েছেন স্পেসিফিক সেই ক্যাটাগরিতে আছে কিনা, এই ওয়েবসাইট টাইপ, তারপর হলো সার্ভিস টাইপ, এগুলো আপনার ঠিক আছে কিনা এইগুলো দেখে গিগগুলোকে অবশ্যই আপডেট করে দিবেন। আর হচ্ছে যারা নতুন তারা তো এই ভিডিওটা অবশ্যই দেখে গিগটা পাবলিশ করবেন, তাহলে আপনাদের কাজ করার জন্য খুবই সুবিধা হয়ে যাবে এবং ক্লায়েন্ট আপনাকে ফিল্টারিং করতে পারবে খুব সহজেই। আর একটা বিষয় হচ্ছে আপনাদের মাঝে আমি একটা নতুন বিষয় নিয়ে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা অনেকে হয়তো বা এই ওয়ার্ডপ্রেস শিখে ফেলছি বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, পাশাপাশি শপিফাই নিয়ে কাজ করতে চান। তো এই বিষয়ে তো আসলে ইউটিউবে তেমন প্লেলিস্ট আকারে হয়তো দু একটা চ্যানেলে আছে, বাট আমি আসলে দিতে যাচ্ছি এখন বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত। আশা করি এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে মনে হয় না যে আর কোনো প্রিমিয়াম কোর্সের প্রয়োজন হবে। তো যদি এই প্লেলিস্টটা চান বা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি হয়তো বা খুব শীঘ্রই একদম বেসিক থেকে মানে বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো দেওয়া শুরু করব। তো চলুন আমরা একটু দেখে আসি যে আসলে আমি কী কী শেখাতে চাচ্ছি আপনার শপিফাই থেকে। তো একটু যদি দেখেন, আপনারা দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি হচ্ছে ক্লাস মনিটর থাকবে। প্রথম হচ্ছে আপনার ক্লাসের ওভারভিউটা থাকবে, যদি আজকেই আমি দেখা দিচ্ছি বিষয়টা। চলেন, শপিফাই কী, শপিফাইয়ের মার্কেট প্লেসের ডিমান্ড কী, শপিফাই শিখতে হলে আপনার কী কী লাগবে এই বিষয়গুলো থাকবে। 3 নম্বর ক্লাসে থাকবে হচ্ছে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট, শপিফাই থেকে shopify.com থেকে কীভাবে ক্রিয়েট করবেন এবং শপিফাই পার্টনার অ্যাকাউন্ট সেটার কাজটা কি সেটা দেখতে পারেন। তারপর হচ্ছে শপিফাই ড্যাশবোর্ড পরিচিতি, তারপর থাকবে হচ্ছে আপনার থিমের ডিটেলস, থিম পাবলিশ করা, অ্যাপের ডিটেলস, তারপর থাকবে হচ্ছে আপনার ডিভার যে থিমটা আছে ওইটা কাস্টমাইজেশন উইদাউট প্রোডাক্ট, প্রোডাক্ট ছাড়া নর্মালি যে কাস্টমাইজেশন সেটা, মেনু ক্রিয়েট, পেজ এবং মেনু ক্রিয়েটটা দেখতে পারবেন। তারপর আসবে হচ্ছে কালেকশন ক্রিয়েট, আবার কালেকশনে আপনার বেসিক কালেকশন ক্রিয়েট এবং কন্ডিশন দিয়ে কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দেখানো হবে। তারপর হচ্ছে আপনার সিম্পল প্রোডাক্ট আপলোড, তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড,
তারপরে 8 নম্বর ক্লাসে থাকবে হচ্ছে আপনার ডিভার্ট থিমটাই প্রোডাক্ট সহ কাস্টমাইজেশন। আগেরটা ছিল কিন্তু প্রোডাক্ট ছাড়া, এটা ছিল প্রোডাক্ট সহ। তারপর এর সাথে আমাদের রিফ্রেশ আছে, সেন্স আছে, ক্রেভ আছে, থিম, এটা কিন্তু প্রি থিম। এই ফ্রি থিমগুলোও আপনি কীভাবে কাস্টমাইজ করবেন এই বিষয়গুলো একটা ক্লাস হবে। তারপর হচ্ছে আমরা দেখব সবচেয়ে মজার একটা পেজ বিল্ডার, সেটা হচ্ছে পেজ ফ্লাই। এই পেজ বিল্ডারটা আমরা দেখব এবং এর মডিউলগুলো দেখব, এবং এই পেজ বিল্ডার দিয়ে আমরা হোম পেজ ডিজাইন করব, প্লাস হচ্ছে আমরা আদার পেজটাও ডিজাইন করব। তারপর থাকবে হচ্ছে আপনার যেটা জিম পেজেস আছে, এটা একটু পেইড, তবে আপনি কিছুদিনের জন্য ফ্রিতে ব্যবহার করার সুযোগ দেয়। তবে এটা দিয়ে আমরা কীভাবে একটা ওয়েবসাইট বা এর মডেলগুলো দেখব। তারপরের পার্ট দেখব আমরা এটা দিয়ে কীভাবে একটা হোম পেজ ডিজাইন করতে হয়, কীভাবে আদার্স পেজগুলো ডিজাইন করতে হয়। তারপর থাকবে হচ্ছে শপিফাইয়ের মেগা মেনু তৈরি করা। তারপর থাকবে হচ্ছে প্রিমিয়াম থিমগুলো কাস্টমাইজিং কীভাবে করবেন। তারপর থাকবে হচ্ছে ড্রপ শিপিং নিয়ে আমাদের ক্লাস থাকবে 3টা। ড্রপ শিপিং বেস্ট প্লাগইনগুলো দেখাবো কীগুলো আছে। তারপর আপনার হচ্ছে আলি এক্সপ্রেসের মাধ্যমে কীভাবে আপনার ড্রপ শিপিং, আপনার আলি এক্সপ্রেস ওয়েবসাইট থেকে আপনার শপিফাই ওয়েবসাইটে প্রোডাক্টগুলো নিয়ে আসবেন, কীভাবে প্রোডাক্ট সার্চ করবেন সেগুলো দেখানো হবে। তারপরে হচ্ছে আরেকটা শপিফাইয়ের উপর ক্লাস, মানে ড্রপ শিপিংয়ের ক্লাস হবে। তারপর আমরা কীভাবে দেখব পেমেন্ট মেথড কীভাবে কানেক্ট করবেন, ট্যাক্স শিপিং কীভাবে অ্যাড করবেন। তারপর আসবে হচ্ছে শপিফাই প্ল্যান কীভাবে কিনবেন, মানে শপিফাই এগুলো, তো ডোমেন হোস্টিং কীভাবে অ্যাড করবেন, আর ডোমেন কীভাবে অ্যাড করবেন সেটা দেখানো হবে। তারপর আপনার স্টোরের স্পিড অপটিমাইজেশন করা হবে, মানে আপনার শপিফাই স্টোরের বিষয়টা। তারপর আপনার শপিফাই স্টোর কীভাবে এসইও করবেন। তারপরে থাকবে হচ্ছে শপিফাইয়ের পপ আপ ক্রিয়েট। তারপর থাকবে হচ্ছে শপিফাই অন প্রোডাক্ট পেজ তৈরি করা, মানে ওয়ান প্রোডাক্ট স্টোর যেটাকে বলা হয়। তারপর হচ্ছে আপনার লাইভ চ্যাট বা অন্যান্য থাকবে যে নেসেসারি প্লাগইন যেগুলো আছে বা অ্যাপস, ওগুলো তো অ্যাপস বলা হয় ওদেরকে। আমরা যেমন হট পেজে প্লাগইন চিনি, শপিফাই বলা হচ্ছে এক একটাকে অ্যাপস বলা হয়। যে কোনো একটা ফিচার অ্যাড করার জন্য ওদের অ্যাপস যুক্ত করতে হয়, বাট আমাদের হট পেজ যুক্ত হয় কিন্তু প্লাগইন। তারপর হচ্ছে শপিফাইয়ের প্রোডাক্ট রিভিউর কি অ্যাপস আছে, এটা কীভাবে যুক্ত করবেন, এবং এরপরে এভাবে ধাপে ধাপে চলতে থাকবে যতদিন পর্যন্ত আপনাদের আসলে শেখানো শেষ না হয়ে থাকে। তো আমি যত আপডেট পাবো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করবো আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।